রিডট পে সম্পর্কে আপনাদের অনেকেরই ধারণা রয়েছে। রিডট পে দিয়ে মূলত ভিসা কার্ড, মাস্টার কার্ড তৈরি করা হয়, যা দিয়ে ইন্টারন্যাশনাল পেমেন্টও করা যায়। তবে আজকে আমরা কোনো কার্ড তৈরি করব না। রিডট পে একটা নতুন অপশন নিয়ে এসেছে, যে অপশন দিয়ে আপনারা অ্যাডেস্ট্রার কাজ করতে পারবেন, অ্যাডেস্ট্রা নিয়ে কাজ করতে পারবেন, অ্যাডেস্ট্রার পেইড মার্কেটিং করতে পারবেন, এবং এই পেইড মার্কেটিং আপনার তেমন কোনো খরচাও হবে না। খুব অল্প খরচে আপনি রিডট পে দিয়ে পেইড মার্কেটিং করতে পারবেন অ্যাডেস্ট্রার, এবং এটা খুবই সহজে। এই পদ্ধতিতে পূর্বে পেইড মার্কেটিং কেউ দেখায়নি, এরকম ভাবে করাও হয়নি। এটা একদম কার্যকর একটা পদ্ধতি এবং সব থেকে সহজে করা যায়, এবং এটা করতে যে কেউ পারবে, মানে কোনো ঝামেলা নেই বললেই চলে। জাস্ট রিডট পেতে আসতে হবে এবং আজকের দেখানো ভিডিওটা ফলো করতে হবে। আপনি এই ভিডিওটা দেখে অ্যাডেস্ট্রা অ্যাডেস্ট্রাতে সফল হবেন, অ্যাডেস্ট্রা পেইড মার্কেটিং সফল হবেন, এবং আপনি এইটা নিয়ে লাইফ টাইম কাজ করতে পারবেন। সো বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখাবো। মেন ভিডিওতে চলে যাচ্ছি, পুরো ভিডিও ফলো করুন এবং আমার সাথে থাকুন। এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না। ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে। তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন। কাজ শুরু করতে আমি রিডট পেতে প্রবেশ করছি। আপনাদের একদম প্রথম কাজ হলো রিডট পেতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা। রিডট পের লিংক আপনারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এবং যারা প্রতিনিয়ত টেলিগ্রামে আমার আপডেট পাচ্ছেন, টেলিগ্রামে আমাকে ফলো করছেন, তারা এই রিডট পের লিংক টেলিগ্রামেও পেয়ে যাবেন। আপনি জাস্ট কি করবেন, রিডট পেতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরেই আপনার সামনে এই পেজটা শো করবে। এখানে আসার পরে আপনি নিচের দিকে বেশ কিছু অপশন দেখছেন। এখানে অপশন রয়েছে কার্ড, সেন্ড, অ্যাসেস্ট। এই চারটা অপশনের কোনো অপশন আমাদের কাজে লাগবে না। আপনি একটু উপরের দিকে তাকান। আচ্ছা, কার্ডের ব্যাপারটা একটু দেখাই। এখানে কার্ড যে অপশনটা রয়েছে, অনেকে কার্ড সম্পর্কে জানতে চাচ্ছিলেন। এই কার্ড অপশনটা থেকে হলো আমি বিভিন্ন ধরনের ভিসা কার্ড এখান থেকে তৈরি করতে পারি, এবং যেগুলো দিয়ে ইন্টারন্যাশনাল যে কোনো পেমেন্ট করা যায়, যে কোনো সাবস্ক্রিপশন নেওয়া যায়, মানে সবকিছু করা যায়। গুগলে পেমেন্ট করা যায়, তারপরে ফেসবুক, হ্যাঁ, যে কোনো কিছুতেই এখানে এই কার্ড ব্যবহার করা যায়। ঠিক আছে? তো এই কার্ড চাইলে আপনারা এই রিডট পেতে অ্যাকাউন্ট করলে এখান থেকে এটা নিয়ে নিতে পারেন। ওকে? তো আমাদের এই কার্ড কোনো কাজে লাগবে না। আমরা চলে আসবো একদম হোম পেজে। এখানে দেখেন মোর অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। উপরের দিকে এই যে দেখেন মোর অপশন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন। বলে রাখছি, বাইন্যান্সে যে সকল কাজ করা যায় রিডট পে দিয়ে এখন সেই সেম কাজগুলোই করা যায় আরো সুবিধাজনকভাবে। আপনি এখানে বাইন্যান্সের সব অপশনগুলো এখানে দেখতে পারবেন, এবং আরো সুবিধাজনকভাবে করা যায়। যেমন দেখেন এখানে P2P রয়েছে, এবং অন্যান্য সব ধরনের অপশনই কিন্তু এখানে রয়েছে। যাই হোক, আমাদের এইসব অপশন কোনো কাজে লাগবে না। আমরা একদম নিচের দিকে চলে আসব। দেখেন এখানে গিফট নামের একটা অপশন রয়েছে, এই যে গিফট। আমাদের মূলত এই অপশনটা কাজে লাগবে। এখানে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পরে দেখেন ক্রিয়েট ইওর গিফট, প্রিপার গিফট, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনার এই অপশনটা একটু ভালো করে বুঝতে হবে। জাস্ট একটু ভালো করে বুঝতে হবে। এখানে কোয়ান্টিটি রয়েছে, মানে আপনি কত জনকে গিফট দিতে চাচ্ছেন। এখন মনে করেন আপনি 100 জনকে দিবেন, এটা এখানে লিখে দিবেন। কোয়ান্টিটি হলো নাম্বার, আপনি কত জনকে দিতে চাচ্ছেন, এবং টোটাল এখানে হলো ব্যালেন্স, আপনি কত ব্যালেন্স 100 জনের মধ্যে দিতে চাচ্ছেন। মনে করেন আপনি ব্যালেন্স অন দিলেন, মানে এই 100 জনের মধ্যে এই ব্যালেন্স অন এটা বিভক্ত হয়ে যাবে। মানে এক এক ব্যালেন্স অন 100 জন মানুষের মধ্যে 100 জন মানুষই এই ব্যালেন্স অন থেকে নিতে পারবে। বুঝতে পারলেন? আপনি যদি এখানে 0.50 দেন, এই 0.50 কিন্তু 100 জন মানুষের মধ্যে বিভক্ত হবে। ঠিক আছে? বুঝতে পারলেন তো? এবং নিচের দিকে দেখেন এখানে রয়েছে সেন্ড টু নন ইউজার অনলি, মানে যারা ইউজার না তারা শুধুমাত্র নিতে পারবে, এরকমটা। আপনি যদি এটা ওপেন করে দেন, তাহলে যারা ইউজার না তারা শুধুমাত্র নিতে পারবে। তো এটা ওপেন করার দরকার নেই, এটা এরকমই থাকবে। যারা এই রিডট পের ইউজার রয়েছে তারাও এটা নিতে পারবে, এবং যারা নন ইউজার তারাও নিতে পারবে। এবার আপনি কি করবেন, সেন্ড গিফট এই অপশনে একটা ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পরে দেখেন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, আপনি এখানে জাস্ট কনফার্ম ক্লিক করে দিবেন। এবারে আপনি রিডট পে যে মেইল দিয়ে অ্যাকাউন্ট করবেন, সেখানে একটা কোড যাবে, সেই কোডটা এখানে বসিয়ে নেবেন। আমি বসিয়ে নিচ্ছি। আমার কোড বসানো হয়ে গেলে এরকম একটা অপশন আপনার সামনে চলে আসবে, ইউ ক্যান শেয়ার দ্য গিফট নাও, এবং শেয়ার গিফট অপশনে ক্লিক করলে আপনাকে একটা লিঙ্ক দেওয়া হবে উপরের দিকে। আপনার কাজ হলো এই লিঙ্কটা কপি করা। ঠিক আছে? এখন একটা কথা বলে রাখছি, অনেক সময় আমি প্রথমেবার এখানে হলো 100 জনকে গিফটটা দেওয়ার ট্রাই করার জন্য আমি এটা ক্রিয়েট করতেছিলাম, মানে এখানে কোয়ান্টিটি 100 দিয়ে, তো 100 দিয়ে ট্রাই করার সময় অ্যাকাউন্টটা ক্রিয়েট, মানে
গিফট ক্রিয়েট হয় নাই। পরবর্তীতে আমি 50 দিয়ে ট্রাই করেছি, তখন হয়েছে। আবার গতকালকে যখন 100 দিয়ে করলাম তখন হয়েছিল। এরকম প্রবলেম হতে পারে, আপনি বিভিন্ন কোয়ান্টিটি দিয়ে ট্রাই করবেন, ঠিক আছে? আচ্ছা, এটাই হলো আমার গিফট, এবং আমি এখানে শেয়ার গিফটে ক্লিক করলে এখান থেকে এই যে লিঙ্কটা আমি পেয়ে যাব। ওকে, এবার আমাদের কাজ কি জানেন? এবার কাজ হলো এই লিঙ্কটা দিয়ে একটা পেজ তৈরি করা। দেখেন এখানে আমি কয়জনকে দিতে পারতেছি, দেখেন এখানে হলো মোট 50 জন ক্লেম করতে পারবে, এখানে দেখতে পাচ্ছেন। এবং কত ব্যালেন্স ক্লেম করতে পারবে, ব্যালেন্সটা এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। আপনি যে ব্যালেন্সটা ওখানে দিবেন সেই ব্যালেন্সটাই 50 জন ক্লেম, 50 জন মিলে ক্লেম করতে পারবে, ঠিক আছে? ওকে, এবারে আমি কি করব, যে লিঙ্কটা কপি করছে এই লিঙ্কটা নিয়ে চলে যাব চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে ঢোকার পূর্বে আপনাকে একটা প্রম্পট সাজাতে হবে। দেখুন আমি আমার নোটে রয়েছি, এবং এখানে আমি একটা প্রম্পট সাজিয়েছি যেখানে আমি বলেছি আমাকে ব্লগারের জন্য একটা বাটন বানিয়ে দাও। বাটনের নাম হবে গেট অফার। আপনি চাইলে বাটনের নাম গেট অফার দিতে পারেন, অফার ক্লেম দিতে পারেন, গিফট ক্লেম দিতে পারেন, যা ইচ্ছা তাই নাম দিতে পারেন। আমি গেট অফার দিলাম। সেখানে ক্লিক করলে নিচে একটা লিঙ্ক দিয়েছি, এই লিঙ্কটা হলো রিডট পে থেকে আমি যে লিঙ্কটা পেয়েছি সেই লিঙ্কটা, মাত্র যে লিঙ্কটা কপি করলাম। এই লিঙ্কে সরাসরি নিয়ে যাবে, তবে বাটনের টাইমার থাকবে। সরাসরি লিঙ্কে নেয়ার পূর্বে টাইম কাউন্ট হবে 8 সেকেন্ড। তারপর লিঙ্কে নিয়ে যাবে। বাটনটা দেখতে প্রফেশনাল লাগবে এবং টাইমার কাউন্ট স্টাইলটাও স্মার্ট এবং প্রফেশনাল হবে। এরকম আমি একটা প্রম্পট সাজালাম, আপনি চাইলে এই সেম প্রম্পটটাই সাজাতে পারেন। স্ক্রিনের উপর আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি, অথবা আপনি চাইলে আপনার নিজের মতো করে লিখে নিতে পারেন, তারপর এটাকে জাস্ট এরকম ভাবে কপি করবেন। এই যে কপি করলাম। এবারে আমি চলে আসবো চ্যাট জিপিটির মধ্যে, এবং চ্যাট জিপিটিতে এসে আমি আমার এই পুরো প্রম্পটটা লিঙ্ক সহ পেস্ট করে দিব। তারপরে আপনি দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি আমাকে কিন্তু আমার কোড দিতে শুরু করেছে, অর্থাৎ আমার জন্য যে বাটনটা তৈরি করছে সেটা দিতে শুরু করেছে। এবং নিচের দিকে দেখেন কি কি ফিচার আমার জন্য রেখেছে সব উল্লেখ করেছে। উপরের দিকে প্রফেশনাল গেট অফার বাটন, ক্লিক করার 8 সেকেন্ড টাইমার কাউন্টডাউন শেষ হলে অটো রিডাইরেক্ট হবে, বাটন ডিসেবল থাকবে যাতে একাধিক ক্লিক করা না যায়, সুন্দর। এবং নিচের দিকে দেখেন এখানে কি কি অপশন রেখেছে সবগুলো উল্লেখ করেছে, অ্যানিমেটেড লোডিং স্পিনার, ঠিক আছে, মোবাইলের রেসপন্সিভ, সুন্দরভাবে আমার সবকিছু সাজিয়ে দিয়েছে। এবার আমি জাস্ট কি করবো, উপরে যে কপি বাটন রয়েছে এখান থেকে এই পুরো কোডটা কপি করব। এবারে আমি চলে যাব আমার ব্লগারের মধ্যে। বলে রাখছি আপনি চাইলে এই কোড দিয়ে একটা পেজও তৈরি করতে পারেন, অথবা আপনি ব্লগারে এই কোড অ্যাপ্লাই করে এই ব্লগারকে একটা পোস্টকে পেজ হিসেবে ব্যবহার করতে পারেন, একই কাজ হবে। তবে ব্লগারের ক্ষেত্রে এই কোড অ্যাপ্লাই করে আপনি যদি কাজ করেন সেক্ষেত্রে আপনার সিপিএমটা ভালো থাকবে, কারণ ব্লগার অন্য অন্য ল্যান্ডিং পেজের থেকে সিপিএম ভালো দেয়। এবারে ব্লগার পেজে আপনার একটা টাইটেল দিতে হবে, আপনি যে কোনো একটা টাইটেল দিতে হবে, ফ্রি অফার, ইংলিশে দিবেন, তাহলে বাইরের কান্ট্রির লোকজনেরও ভালো হবে, ঠিক আছে? এবার আপনার কাজ হলো একটা ছবি যুক্ত করা। ছবি যুক্ত করার জন্য আপনি কি করবেন, এখানে যে পেন আইকন রয়েছে এখানে ক্লিক করে এইচটিএমএল ভিউতে চলে আসবেন, এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন কিছু কোড রয়েছে, কোডগুলো মুছে দিবেন। অ্যান্ড এখানে যে ছবি অপশন রয়েছে, এই যে ছবির মতো একটা মানে ছবি অ্যাড করার যে অপশন রয়েছে এখানে ক্লিক করে আপলোড ফ্রম কম্পিউটার থেকে একটা ছবি যুক্ত করবেন। কি ছবি যুক্ত করবেন এটাও চাইলে আপনি চ্যাট জিপিটি দিয়ে বানাতে পারেন। আমি বলেছি যে রিডট পে গিফট কার্ড বানিয়ে দাও, এবং আপনি যে লিঙ্কটা কপি করছিলেন সেই লিঙ্কটা দিয়ে বলবেন যে এই লিঙ্কের কিউআর কোড সহ কার্ড বানিয়ে দাও, তারপর আপনাকে এরকম একটা গিফট কার্ড বানিয়ে দিবে। আমি এখানে একটু সিকিউরিটি পারপাসে একটু ব্লার করে রাখছি। তো এখানে গিফট কার্ডটা তৈরি করে দেওয়ার পর আপনি এটাকে জাস্ট কি করবেন, এটাকে জাস্ট আপনি ডাউনলোড করবেন, ঠিক আছে? আর কোনো কাজ নেই, এখানে ডাউনলোড করার পরে এবার আপনি কি করবেন, আপনি চলে আসবেন আপনার ব্লগারে, ঠিক আছে? ব্লগারে এসে সেই ছবিটা এখানে অ্যাড করে দিবেন। অবশ্যই আপনি আপনার ওই লিঙ্ক দিয়ে বলবেন যে এই লিঙ্ক দিয়ে কিউআর কোড সহ আমাকে একটা গিফট কার্ডের ছবি বানিয়ে দাও। তো এরকম আপনাকে বানিয়ে দেওয়া হয়ে যাবে, আপনি এটাকে জাস্ট ওকে অপশনে ক্লিক করে দিবেন। এরকম একটা কোড সহ চলে আসবে আপনার ছবিটা। একটু নিচের দিকে গেলে আপনি এখানে দেখেন এটা অন বাটনের অন নাম্বারে রয়েছে এই সম্পূর্ণ ছবির কোড, দ্বিতীয় তৃতীয়, এখানে দেখেন আমি দ্বিতীয় তৃতীয়, এই যে একটু স্পেস দিয়ে দ্বিতীয় তৃতীয়তে এসেছি। তো এখানে আসার পরে এবার আপনি যে কোডটা তৈরি করেছিলেন সেই কোডটা পেস্ট করে দিবেন। এই যে আমি কোডটাও পেস্ট করে দিলাম, কোডটা পেস্ট হয়ে গেল। এবার আমি কি করব, জাস্ট এটাকে সেন্ড বাটনে একটা ক্লিক করে এটা সেন্ড করে দিব। আমি সিম্পল এটাকে সেন্ড করে দিলাম, দেখেন এখানে ছবি সহ চলে এসেছে। এবার যদি আমি এটা ভিউ দেখি, দেখেন ভিউতে দিলে দেখবেন যে আমাদের কিন্তু বাটনটা রেডি হয়ে আছে। এই যে দেখেন গেট অফার বাটন একটা চলে এসেছে। এখন এখানে যদি দেখেন উপরের দিকে অ্যাডস হচ্ছে, কেন অ্যাডস হচ্ছে, আমি কিন্তু অলরেডি অ্যাডস্ট্রা দিয়ে আমার এই যে পেজটা রয়েছে এই পেজটাকে মনিটাইজ করেছি, ঠিক আছে? অর্থাৎ আমার যে ব্লগার রয়েছে ব্লগারকে অলরেডি আমি মনিটাইজ করে রেখেছি, এবং বলে রাখছি
ব্লগার মনিটাইজ করতে আপনাদের কোনো কিছু করতে হবে না, একটা ব্লগার খুলবেন এবং ব্লগার খুলে ওইটা মনিটাইজ করতে পারবেন, ঠিক আছে, অ্যাডস্ট্রা দিয়ে। কিভাবে করবেন দেখেন, উপরের দিকে কত বিভিন্ন ধরনের অ্যাড হচ্ছে। কিভাবে করবেন এ সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও থাকবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আবারও বলছি, একটা ভিডিও থাকবে যেটাই দেখানো রয়েছে যে একটা ব্লগার খুলবেন, খোলার পরে কিভাবে অ্যাডস্ট্রা দিয়ে মনিটাইজ করবেন। হ্যাঁ, কোনো এই দেখেন অ্যাডে নিয়ে যাচ্ছে, কোনো ধরনের ওয়েট করতে হবে না, কিছু করতে হবে না, ব্লগার খুলবেন তারপরেই অ্যাডস্ট্রা দিয়ে মনিটাইজ করতে পারবেন, কোনো পোস্টও দরকার নাই, জাস্ট খোলার পরেই করতে পারবেন। ওকে, এবারে দেখেন এখানে আমাদের এই পেজটা শো করছে। এবার যদি গেট অফারে ক্লিক করে প্রথম অ্যাডে নিয়ে যাচ্ছে, যেহেতু আমার এই পেজটা মনিটাইজ রয়েছে। এরপর দ্বিতীয়তে ক্লিক করার পরে দেখেন নিচের দিকে কিন্তু টাইম কাউন্ট হচ্ছে 7, 6, 5, 4, 3, 2, 1, এবং তারপরে কিন্তু আমাদের ওই পেজে রিডাইরেক্ট করে আমাদের নিয়ে যাবে। এই যে দেখেন আমাদের এখানে কিন্তু নিয়ে এসেছে, ঠিক আছে। এখন আমরা যদি এখানে এই রিডট পেটা অ্যাকাউন্ট করে তারপরে যদি এখান থেকে আমরা ক্লেম গিফটে ক্লিক করি, তখন আমরা কিন্তু এখান থেকে এই গিফটটা নিতে পারবো। এখন কথা হলো, আপনি যখন আপনার লিঙ্ক থেকে কেউ এখানে গিফটটা নিবে, তখন আপনার কিভাবে ব্যালেন্সটা আসবে? আপনার ব্যালেন্সটা আসবে মূলত ব্লগারে। ব্লগারে আপনার কিন্তু অ্যাডস হচ্ছে, কোন জায়গায় অ্যাডস হচ্ছে? অ্যাডস্টোরার। আমি এটাও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমি অ্যাডস্টোরার মধ্যে রয়েছে এবং এখানে অ্যাড ওয়েবসাইট নামের একটা অপশন রয়েছে। এখানে ক্লিক করলে আপনারা আপনার ওয়েবসাইটকে যুক্ত করতে পারবেন। এখানে এটা অনেক মোটামুটি 5-7 মিনিট লাগবে দেখাতে, এজন্য আর কি দেখালাম না। এ সম্পর্কে যেহেতু আলাদা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, এজন্য আর দেখালাম না। তো আপনি কি করবেন, আপনার যে ওয়েবসাইটটা তৈরি করবেন সেই ওয়েবসাইটটা হলো এই যে দেখেন, এই যে হলো আমার ওয়েবসাইট। এই ওয়েবসাইটের উপরে যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটা কপি করে অ্যাডস্ট্রাতে যুক্ত করলে অ্যাডস্ট্রা আপনাকে অ্যাডস দিয়ে দিবে, ঠিক আছে। এবং এই সম্পর্কে বিস্তারিত ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ওটা দেখে আপনারা অ্যাডস্ট্রাতে আপনার অ্যাডস্ট্রা দিয়ে আপনার ব্লগারকে ইয়া করে নেবেন, মনিটাইজ করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনার কাজ কি? এরপরে কাজ হলো, আপনি যে এই যে একটা পোস্ট করলেন যে রিডট পে এর গিফট অ্যাড মানে যুক্ত করে, এখন আপনার এই এই যে পেজটা রয়েছে এই পেজের জাস্ট আলাদা এই পেজের মার্কেটিং করতে হবে। কিভাবে করবেন? উপরের দিকে যে লিঙ্ক রয়েছে লিঙ্কটাকে কপি করবেন। কপি করার পরে আপনি টেনুয়াল অথবা যে কোনো শর্টনারের মধ্যে চলে এসে আপনার সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে আপনি এখানে শর্টনার লিঙ্কে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনার লিঙ্কটা শর্ট হয়ে আপনাকে একটা লিঙ্ক দেওয়া হবে। দেখেন এখানে কিন্তু লোড নিচ্ছে, জাস্ট একটু সময় আমরা অপেক্ষা করলেই কিন্তু একটা নতুন লিঙ্ক এখান থেকে পেয়ে যাবো। এই যে এই লিঙ্কটাকে আমরা জাস্ট কপি করব। এই লিঙ্কটাকে কপি করে আপনার মার্কেটিং করতে হবে। কিভাবে করবেন? জাস্ট ফলো মি। ফেসবুকে অনেক ফ্রি গ্রুপ রয়েছে। আপনারা ফেসবুকে অহরহ হাজার হাজার ফ্রি গ্রুপ পেয়ে যাবেন। আমি একবার তো প্রায় 3,3500 ফ্রি ফেসবুক গ্রুপের লিঙ্কও আপনাদের দিয়েছিলাম আমি ধীরে ধীরে কালেক্ট করে। তো এখন ওগুলো আছে, বাট আপনারা খুঁজলেও পেয়ে যাবেন। তো একটা গ্রুপে চলে আসবেন। গ্রুপে আসার পরে আপনি কি করবেন? আপনার যে ওই যে একটা কার্ড তৈরি করছিলেন সেই কার্ডটা এখানে এরকম জাস্ট দিবেন এবং এখানে লিখবেন যে কার্ড আপনি কি কি দিচ্ছেন, মানে একটু সুন্দরভাবে লিখবেন যে এখানে ক্লিক করলে আপনারা হলো ফ্রিতে একটা ক্লিপ করতে পারবেন ইত্যাদিতে। এগুলো এখানে আপনি সুন্দরভাবে লিখে দিবেন যে ফ্রি ক্লেম করতে নিচের এরকম ভাবে নিচের লিঙ্কে ক্লিক করুন, ঠিক আছে। এটা লিখে আপনি এখানে সুন্দরভাবে পোস্ট করে দিবেন। এবং একটা জিনিস বলে রাখছি, ফেসবুক অ্যাকাউন্টে নিজের অ্যাকাউন্টে যদি পোস্ট মানে লিঙ্ক দেন সেক্ষেত্রে কিন্তু কমেন্টে দিবেন, এবং আপনি যদি কোনো গ্রুপে লিঙ্ক দেন তাহলে পোস্টেও লিঙ্ক দিতে পারবেন এবং কমেন্টও দিতে পারবেন। গ্রুপে কখনো লিঙ্ক রিমুভ হয় না। এবং আপনি যদি এরকম একটা লিগ্যাল কোনো লিঙ্ক দেন, এটা তো একটা লিগ্যাল জিনিস, এই লিগ্যাল জিনিসের যদি কোনো লিঙ্ক দেন সেক্ষেত্রে এটা রিমুভ হবে না। কিন্তু আপনার বিভিন্ন আবিজাবি আবিজাবি আপলোড করে ব্লগারে তারপর লিঙ্ক দেন যায় রিমুভ হয়, ঠিক আছে। আপনি নিজের আইডি থেকে ওই মার্কেটিং করতে পারবেন, পোস্ট করবেন, ছোট ছোট রিল বানাবেন। রিল বানালে আরো বেশি ভিউজ আসে। হ্যাঁ, রিল বানিয়ে বলবেন যে এই গিফট, মানে মানুষ কে না চায় গিফট নিতে, এটা লিখে দিবেন। এবং তারপরে তারা এখান থেকে কিন্তু আপনি জাস্ট এরকম ভাবে লিখে আপনার সেই লিঙ্কটা এরকম ভাবে দিয়ে দিবেন। হ্যাঁ, এরকম ভাবে দিয়ে দিবেন, ঠিক আছে। দিয়ে দেওয়ার পরে আপনি এটাকে পোস্ট করে দিবেন। পোস্ট করার পরে এই লিঙ্কটায় তারা মূলত ক্লিক করে আপনার ওখান থেকে তারা ক্লেম করবে, এবং ক্লেম করলে তারা আপনি যেটা দিয়েছেন তারা পাবে। এবং আপনি হলো যেহেতু অ্যাডস এর মাধ্যমেই দিচ্ছেন, আপনার ব্লগারে নিয়ে যাবে প্রথমে, ঠিক আছে। এখানে যখন ক্লিক করবে তখন তাদের তো প্রথমে ব্লগারে নিয়ে যাবে, ঠিক এরকম ভাবে ব্লগারে নিয়ে যাবে। ব্লগারে নিয়ে যাওয়ার পরে তাদের এই অপশনটাই চলে আসবে, ঠিক আগের মতো করে। এই যে অ্যাডস হচ্ছে, এই অ্যাডস গুলো হবে, তারপরে তারা মূলত এখান থেকে রিডাইরেক্ট হবে। বুঝতে পারলেন? এই হলো কিন্তু পুরো সিস্টেম ছিল। এবং মার্কেটিং শুধু যে ফেসবুকে করতে হবে এরকমটা না, আপনার ইনস্টাগ্রাম টেলিগ্রামে করতে পারেন। আমি কিন্তু নিজে টেলিগ্রামে মার্কেটিং করছি, এই গিফট মার্কেটিং গুলি করে থাকি আমি। এবং আরো বিভিন্ন ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে করছি। এগুলো সব জায়গায় আপনারা এইগুলো করবেন, ঠিক আছে। তা এগুলো করলে কি হবে দেখবেন,
অটোমেটিকলি আপনার ফলোয়ার বেড়ে যাচ্ছে, সবাই প্রতিদিন ভিজিট করছে। আপনি একটা রুটিন করে দিবেন যে প্রতিদিন আপনারা এই টাইমে একটা ক্লেম করতে পারবেন ইত্যাদি ইত্যাদি। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সবাইকে।